بسم الله الرحمن الرحيم والليل إذا يغشى والنهار إذا تجلى وما خلق الذكر والأنثى إن سعيكم لشتى فأما من أعطى واتقى وصدق بالحسنى فسنيسره لليسرى وأما من بخل واستغنى وكذب بالحسنى فسنيسره للعسرى وما يغني عنه ماله إذا تردى إن علينا للهدى وإن لنا للآخرة والأولى فأنذرتكم نارا تلظى لا يصلاها إلا الأشقى الذي كذب وتولى وسيجنبها الأتقى الذي يؤتي ماله يتزكى وما لأحد عنده من نعمة تجزى إلا ابتغاء وجه ربه الأعلى ولسوف يرضى বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু হচ্ছে সূরা লাইল তিলাওয়াত এবং বাংলা অনুবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে শুরু করছি। ওয়াল্লাইলি ইযা ইয়াগশা, শপথ রাত্রির যখন তা ঢেকে ফেলে। ওয়ান্নাহারি ইযা তাজাল্লা, শপথ দিনের যখন সে আলোকিত হয়। ওয়ামা খালাকায যাকারা ওয়াল উনসা, এবং শপথ নর ও নারীর যা তিনি সৃষ্টি করেছেন। ইন্না সা'য়াকুম লাশাত্তা, নিশ্চয় তোমাদের কর্ম প্রচেষ্টা বিভিন্ন ধরনের। ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা, অতএব যে দান করে এবং আল্লাহ ভীরু হয়। ওয়াসাদ্দাকা বিল হুসনা, এবং উত্তম বিষয়কে সত্য মনে করে। ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, আমি তাকে সুখের বিষয়ের জন্যে সহজ পথ দান করব। ওয়াআম্মা মান বাখিলা ওয়াস্তাগনা, আর যে কৃপণতা করে ও বেপরোয়া হয়।
وكذب بالحسنى এবং উত্তম বিষয়কে মিথ্যা মনে করে, فسنيسره للعسرى আমি তাকে কষ্টের বিষয়ের জন্য সহজ পথ দান করব। وما يغني عنه ماله إذا تردى যখন সে অধপতিত হবে তখন তার সম্পদ তার কোনোই কাজে আসবে না। إن علينا للهدى আমার দায়িত্ব পথ প্রদর্শন করা, وإن لنا للآخرة والأولى আর আমি মালিক ইহকালের ও পরকালের। فأنذرتكم نارا تلظى অতএব আমি তোমাদেরকে প্রজ্বলিত অগ্নি সম্পর্কে সতর্ক করে দিয়েছি। لا يصلاها إلا الأشقى এতে নিতান্ত হতভাগ্য ব্যক্তি প্রবেশ করবে। الذي كذب وتولى যে মিথ্যারোপ করে ও মুখ ফিরিয়ে নেয়। وسيجنبها الأتقى এ থেকে দূরে রাখা হবে আল্লাহ ভীরু ব্যক্তিকে। الذي يؤتي ماله يتزكى যে আত্মশুদ্ধির জন্যে তার ধন সম্পদ দান করে। সূরা লাইল এর শানে নজুল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এক ব্যক্তির একটু খেজুর গাছের কিছু শাখা আরেক ব্যক্তির সীমানায় হেলে পড়েছিল। যার সীমানায় হেলে পড়েছিল সে লোকটা খুবই অভাবগ্রস্ত ছিল। গাছগুলোর মালিক তার বাগানে আসত এবং ওই গাছে চড়ত খেজুর সংগ্রহের জন্য। খেজুর সংগ্রহ করতে গিয়ে মাঝে মাঝে কিছু খেজুর তলায় পড়লে গরিব লোকটির সন্তানেরা তা কুড়িয়ে নিত। মালিক গাছ থেকে নেমে ওদের হাত থেকে খেজুর কেড়ে নিত, এমনকি গালে পড়লে মুখে আঙুল দিয়ে তা বের করে নিত। গরিব লোকটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওই ব্যক্তির বিরুদ্ধে নালিশ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিযোগ শুনে বললেন, তুমি এখন যাও, ব্যাপারটি আমি দেখব। পরবর্তীতে তিনি গাছওয়ালার সাথে দেখা করলেন এবং বললেন, তোমার যে গাছটা অমুক ব্যক্তির সীমানায় ঝুঁকে পড়েছে সেটা আমাকে দিয়ে দাও, বিনিময়ে জান্নাতে একটা গাছ পাবে। সে বলল, তা দিতে পারি, অবশ্য আমার অসংখ্য গাছ রয়েছে, তবে এই গাছটি অধিক ফলবান, তাই এর প্রতি আমার একটু টান রয়েছে। এ কথা বলে লোকটি চলে গেল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই গাছওয়ালা যখন কথা বলছিলেন তখন আরেক লোক তাদের কথা শুনতে পেয়েছিল। তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে আরজ করল, হে আল্লাহর রাসূল, ওই লোকটার সাথে আপনি যা বিনিময় করতে চেয়েছেন আমি চাইলে সেই বিনিময় কি আমার সাথে করবেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, করব। এ লোকটি গাছওয়ালার কাছে গেলেন। এদের দুজনেই খেজুর গাছের বাগানের মালিক।